দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন রওজা আত্মাসে দাফন করবে, আরে আমি তো হায়াতুন নবী, আমি তো জিন্দা নবী, আমি কতটুকু জিন্দা নবী। মান সাল্লা ইনদা কবরি সামিতুহু, আমার কোন উম্মাহ যখন রওজার পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামিতু, আমি নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। কিন্তু তিনি ওসিয়ত করে গিয়েছেন, শোন লা তাজালু কবরি ওয়াসানা ইউবাদ, আমাকে যখন রওজায় দাফন করা হবে আমার কবরকে পূজার জায়গা বানাইস না। লা তাজালু কবরি ওয়াসানা ইউবাদ, আমার কবরকে এমন পূজার জায়গা বানাইস না যে মানুষ এসে আমার ইবাদত করে, মানুষ এসে আমাকে সিজদা দেয় না। আমার কবরকে সিজদার জায়গা বানাইস না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নামা ইসতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ মারাত্মক রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ মারাত্মক ক্রোধ পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, তাদের উপর আল্লাহর অভিশাপ পতিত হয়। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত, ইহুদ এবং নাসারাদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত ও অভিশাপ হওয়ার কারণ কি? ইহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত ও অভিশাপ পতিত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, ইহুদিদের মধ্যে যখন কোন মানুষ মারা যেত, ইহুদিদের ভিতর যখন কোন নবী মারা যেতেন, কোন রাসূল মারা যেতেন, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীর কবরে গিয়ে সিজদা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার আমার কবরকে কখন সিজদার জায়গা বানাবি। কথা বুঝছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বড় আস্তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়া যেখানে নিষেধ করেছেন, সেখানে কোন ওলি আল্লাহর কবরে সিজদা দেওয়া হালাল? বড় আস্তে বললেন। হালাল না হারাম? হারাম না শিরক? হারাম না, এটা কি? কথাটা ভালো করে হাদিস আরেকটা শোনাই, অনেক হাদিস আছে, কয়টা শোনাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামের এক দলের সাথে বসে গল্প করছিলেন, তাদেরকে নসিহত করছিলেন, তাদের সে দ্বীনের মাসআলা মুযাকারা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলা মুযাকারা করছেন, দ্বীনের মুযাকারা করেছেন কাদের সাথে? বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলা মুযাকারা করেছিলেন। মাসআলা মুযাকারা অবস্থায় ফাজা বাইরুন, একটা উট চলে আসছে, ফাসাজাদা, একটা উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উট সিজদা করেছে, ওয়া নাহনু আহাক্কু লাকা মিনহু, উট থেকে তো আমরা বেশি হকদার, আমরা তো আপনার উম্মাহ, উট কেন সিজদা দিবে? সিজদা তো আমরা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, খবরদার, লা তাসজুদু আহাদান লিআহাদিন, কোন মানুষকে সিজদা দিতে পারে না। মানুষ সিজদা দিবে একমাত্র কাকে? আল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই, সিজদা এটা ইবাদত কি ইবাদত না? ইবাদত। আপনাদের চট্টগ্রাম হলো ইবাদত না? না। আচ্ছা, নামাজ ইবাদত কি ইবাদত না? রুকু ইবাদত কি ইবাদত না? সিজদা ইবাদত কি ইবাদত না? আচ্ছা বলেন, সিজদা যদি ইবাদত হয়, আপনি কোরআন শরীফের প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আপনি পড়ছেন সূরা ফাতিহা, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু মানে কি? আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। বলেন, আল্লাহ, আমরা একমাত্র তোমারই, বলেন, আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। তাহলে আপনি বললেন ইবাদত করেন একমাত্র আল্লাহ, এবার আপনি সিজদা দিলেন মাজারে গিয়ে, সিজদা দিলেন পীরকে, সিজদা দিলেন পীরের কবরকে, সিজদা দিলেন পীরের পায়ে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সিজদা দিস না, কোন কবরে সিজদা দিস না, কোন মানুষকে সিজদা দিস না, সিজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। শুনেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এক দল আলেমদের মত হলো
কেউ যদি কোনো পীরকে হারাম মনে করে সিজদা দেয়, কেউ যদি কোনো মাজারে হারাম মনে করে সিজদা দেয়, কেউ যদি কোনো ওলি আল্লাহর কবরে হারাম মনে করে সিজদা দেয়, ইমাম শামসুদ্দিন আজ-যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে হারাম মনে করে দিলেও একদল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমামদের মতে যদি কেউ কোনো মানুষকে সিজদা দেয়, যদি কোনো কেউ কবরে সিজদা দেয়, ইমাম শামসুদ্দিন আজ-যাহাবী রাহিমাহুল্লাহ 748 হিজরিতে ইন্তেকাল করেছেন। 700 বছর আগের মানুষ, কত বড় ইমাম ছিলেন। যারা ইতিহাস জানেন, তার লিখিত 52 খণ্ডের ইতিহাস এখানে লেখা আছে, দেখে আসবেন। এখানে উলুমুল হাদিসে লেখা আছে তারিখুল ইসলাম ওয়া ফায়াতুল মাশাহিদ ওয়াল আলাম। তিনি কত বড় আলেম ছিলেন। তার সিয়ারু আলামিন নুবালা খুলেন, তার আল কাশিফ খুলেন, তার তাসকিরাতুল হুফাজ খুলেন, অনেক, তার মিজানুল ইহতিদাল খুলেন। এত বড় আলেম তিনি ছিলেন। তিনি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একজন ইমামদের মত হলো যদি কেউ জানে কবরে সিজদা দেওয়া হারাম, যদি কেউ জানে মাজারে সিজদা দেওয়া হারাম, হারাম মনে করে সিজদা দিল কাফের। হারাম মনে করে সিজদা দিল। আচ্ছা বলেন, যেখানে একজন আরেকজন ইমামের মত হলো না, হারাম মনে করে যদি দেয় তাহলে কাফের হবে না, কিন্তু বড় কবিরা গুনাহ হবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সব ইমামদের ঐক্যমত। কি ঐক্যমত? যে যদি কেউ কোনো কবরকে, কোনো পীর সাহেবকে সিজদা ওকাত হারাম, ইসলামী শরিয়াত মদ খাওয়া হারাম। কেউ যদি মদ খায় হারাম জেনে খেয়ে ফেলেছে ভুলে, তার মারাত্মক কবিরা গুনাহ হবে, ইমাম যাবে না। কিন্তু কোন নরাজ মদ খাচ্ছে, আবার মদ খাওয়াকে যদি হালাল মনে করে সে কাফের। সুদ খাওয়া হারাম, কেউ হারাম মনে করে খাচ্ছে, ইমাম যাবে না, বড় মারাত্মক কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি সুদ খাওয়াকে হালাল মনে করে সে কাফের। ইসলাম নিবা হবে মাজারে সিজদা দেওয়া হারাম, কবরে সিজদা দেওয়া হারাম, পীরকে সিজদা দেওয়া হারাম, পীরের কবরে সিজদা দেওয়া হারাম, পীরের কাঁধে সিজদা দেওয়া হারাম, পীরের মাজারে সিজদা দেওয়া হারাম, পীরের চারে সিজদা দেওয়া হারাম, পীরের পানিতে সিজদা দেওয়া হারাম, পীরের পুকুরে সিজদা দেওয়া হারাম, পীরের কাঁধে সিজদা দেওয়া হারাম। যারা এগুলোকে হারাম মনে করবে এরা কাফের, কাফের, কাফের। তাদের ঈমান থাকার কোন সুরত নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। ঈমানের অবস্থা এমন হয়, সকালে একজন মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। অবস্থা দেখেন, বাবার মাজারে ঢুকে ঈমান নিয়ে, বাবাকে সিজদা দিয়ে, বাবার কবরে মোমবাতি জ্বালায়, বাবার নামে মান্নত করে, শিরক করে সিজদা দিয়ে ঈমান হারিয়ে রিক্ত হস্তে যে ঈমান নুক্তা পরিমাণ করে থাকলে, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যে ঈমান নুক্তা পরিমাণ থাকলে, যে ঈমান সরষের দানা পরিমাণ থাকলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। নবীর সুপারিশ আপনার উপর ওয়াজিব হয়, নবী সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে বের করবেন। ও মুসলমান, ও চট্টগ্রামের মুসলমান, ও বাংলাদেশ থেকে হাজার হাজার আসার মুসলমান, আজকে ঈমান আপনার কাছে এত সস্তা হয়ে গেল, আজকে ঈমান আপনার কাছে এত সস্তা হয়ে গেল। আপনার পীরের কারণে আপনি ঈমান হারিয়ে ফেলছেন, আপনার পীরের মাজারের কারণে। আপনি যদি সারা জীবন একবার মাজারে না যান, সারা জীবন একবার পীরের মাজারে না যান, কিয়ামতেও আল্লাহ জিজ্ঞেস করবে না, কবরেও আল্লাহ জিজ্ঞেস করবেন না, হাসরেও আল্লাহ জিজ্ঞেস করবেন না। আজকে পীরের দাম এত বেশি হয়ে গিয়েছে। যে ঈমান করে থাকলে নবীর সুপারিশ লাভ করবেন, যে ঈমান করে থাকলে নবীর হাউজে কাউসারের পানি পান করবেন, সেই ঈমান আজকে আপনার কাছে একটু সস্তা হয়ে গিয়েছে। আপনি মাজারে গিয়ে উরুসে গিয়ে সিজদা দিয়ে ঈমান হারিয়ে চলে আসছেন। বলেন, ঈমানের কদর করার দরকার আছে না নাই? শুনুন, আমি আরেকটা হাদিস বলি। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। আপনার সুনানুত তিরমিজির হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা পাবেন, ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। সুনানুত তিরমিজিতে হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম কেন ছিল? কারণ ইসলামের আগের যুগে মানুষ কবর পূজা করত, কবরে মান্নত করত, কবরে চাইতো, কবরে মোমবাতি জ্বালাইতো, এগুলো করত। এজন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, বলেছেন ফাযুরুহা, এখন জিয়ারত করো। কেন? ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, যখন তুই কবরের পাশে দাঁড়াবি তোর আখিরাতের কথা মনে পড়ে যাবে। এখন তো কবর জিয়ারতের অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কেন? কবরে গেলে আখিরাতের কথা মনে পড়বে, কবরে গেলে আখিরাতের কথা মনে পড়বে। আর বাংলাদেশের বন্ধুরা কবরে ফুল দিয়ে, লাল নীল বাতি জ্বালিয়ে কবরকে এমন করে সাজিয়ে রাখে, এটা কবর না বাসার ঘর থেকে করা যায় না। এজন্য কবরে আমল মাত্র একটা,
বলেন কবরে আমল মাত্র একটা বড় আসতে বললেন একটা বিরক্ত হয়ে গেছেন না নষ্ট করবো না ইনশাআল্লাহ কবরে আমল মাত্র একটা বলেন জোরে বলেন একটা সবাই হাত কামড় দেখাই বলেন খবরে আমল মাত্র বলেন খবরে আমল মাত্র তাহলে জিয়ারত আপনি কোন ওলি আল্লাহর কবরে গিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসা ওই দিন চাঁদপুর গিয়েছি চাঁদপুর গিয়ে দেখলাম বাবা সারা বছর গোসল করে না বছরে একদিন 19 দিন গোসল করে এখন মুরিদরা বালতি নিয়ে আসে মগ নিয়ে আসে কি করে ওই তিরশাদ যে কি করে একদিন যে গোসল করে ওই গোসলের পানি মুরিদরা বরকত মনে করে নিয়ে যায় বলেন মাজার ধুয়ে পানি খাওয়া ভণ্ডামি না সুন্নাত নামি বড় আসতে বললেন সুতরাং এ সকল ভণ্ডদের সাথে আমরা যাব ওয়াদা কোনো মাজারে কখনো সিজদা দিব ওয়াদা ওয়াদা হাত তুলে কোনো মাজারে কখনো সিজদা দিব কোনো পীরকে কখনো সিজদা দিব যে পীরকে তার মুরিদরা সিজদা দেয় ওইটা পীর নামক শয়তান ছাড়া কিছু না সেই মাজারে মুরিদরা সিজদা দেয় ওইটা মাজার নামক জাহান্নামের কাউন্টার ছাড়া কিছু না সেই সকল পীরকে তার মুরিদরা সিজদা দেয় ওই সকল ভণ্ডদের সাথে আমরা যাব তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো ওয়াদা হাত তুলে কখনো এই সকল বিষয়ে আমরা জড়াবো মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে মুসলমান মাথা নত করবে একমাত্র কাকে মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারে সুতরাং কোন মাথায় কখনো সিজদা দিব এই কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসাদতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা